চোখ থাকলে দেখা যাবে কোথায় লেখা আছে, কোন বইয়ের পাতায়, আমাকে দেখাবেন কেউ মেহেরবানি করে। চোখ থাকলে দেখা যায়, কান থাকলে শোনা যায়, জবান থাকলে বলা যায়। আচ্ছা কোথাও লেখা? ভাই আপনার নামটা চিনলাম, নাম আরে আপনার চাইতে বড় সুন্দর চেহারা সুশ্রী, তো লোকটা ওরকম করছে কেন? আপনার চাইতে ভালো চেহারা, ভালো মুখ, ভালো কাপড় চোপড়, ভালো ফ্যাশন স্টাইল, তো লোকটা ওরকম করছে কেন? ভাই আপনার বাড়ি, চুপ করে আছে। আরে ভাই আপনাকে বলছে আপনার বাড়ি, পাশের লোকটা বলছে আসলে উনি কানেই শোনে না। আল্লাহ দিয়ে দিয়েছে কান থাকলে শোনা যায় না যদি আমি আল্লাহ না শোনাই, এ জবান থাকলে বলা যায় না আমি আল্লাহ যদি না বলাই, এ চোখ দেখে না আমি আল্লাহ যদি না দেখাই। কি বলে লোক? ভাই ওনাকে আসলে কি করে চিনবে? উনি তো জন্ম অন্ধ, জন্মের থেকেই চোখে দেখে না। আল্লাহ দেখি এ হচ্ছে হকিকতে, হচ্ছে ঈমান, লা ইলাহা। চিউটি থেকে জিবরিল কেউ করে না, করেনেওয়ালা জাত আল্লাহ। আমাকে চলার জন্য যে হায়াত তন্দুরুস্তি রেখেছে এটা তার মেহেরবানি। পাশের বাড়িতে গিয়ে দেখো জওয়ান 22 বছরের ছেলেটা, মানে শুধু লেংড়িয়ে নয়, পা ছেঁচলে মানে পিছন থেকে মাটিতে ছেঁচিয়ে যাচ্ছে, দাঁড়াবার কোনো ক্ষমতা নেই। আমাদের মাথাভাঙা ব্লকের পাশেই একটা বাড়ি, এক ভাইয়ের আমিনুরের, তারই একটা ভাস্তা, এখন বোধহয় 24-25 বয়স চলছে, দাঁড়াতে পারে না। 24-25 বছর বয়স চলছে ছেলেটা, ওই বসে বসে আল্লাহ তোমাকে একে দেখো আর তোমার নিজের চেহারাটাকে দেখে ভালো করে বুঝে নাও, এ আল্লাহ এ বেচারা দুটো দাঁড়াতে পারে না। 24-25 বছরের, হি ওয়াজ এ ভেরি ইয়াং। 24 বছরের বয়সের লোক তো মানে যুবক হয়, আর সে দাঁড়াতে পর্যন্ত পারে না। আরে আল্লাহ তুমি কত দয়ালু যে আমাকে শুধু দাঁড়ানো নয়, দৌড়াবার মতো আল্লাহ তুমি আমাকে ক্ষমতা দিয়েছ। কবে আল্লাহ কোন জিনিসটা সিজ করে নেবে জানা নেই। এই জন্য দোস্ত একটু হুশ করে চলিয়ে, দুনিয়া মজাক উড়াবার জায়গা নয়, হুশ করে চলিও, আমার কাছে ফিরে আসতে হবে। ওই দিন আমায় 4টা জবাব নেব। সারাটা জীবন কোন আমলে কাটিয়েছো? জওয়ানি যখন টকবক করত, ওই জওয়ান কালের পুরো হিসাব শোনাও। সেকেন্ড কোশ্চেন উইল বি দেয়ার। সারা জীবনের হিসাব দাও। দ্বিতীয় কোশ্চেন, জওয়ানি যখন ছিল 15 থেকে 30-35, ওই সময়টা কি করে কাটিয়েছ? মাল কোথা থেকে এসেছে আর কোথায় লাগিয়েছ পুরো হিসাব দাও। টাকা হিসাবে নয়, পয়সা হিসাবে, পাই পয়সা কি করে এসছে। টাকার হিসাব দিলে 50 পয়সাগুলো যদি বাচ্চা উড়ে যায়, ফাঁকি দিয়েছ, মদ খেয়েছ, ও হবে না। পাই কোন রাস্তা দিয়ে মাল কামিয়েছ আর কোন রাস্তায় মাল লাগিয়েছ, আমি তো বলে দিয়েছি কিভাবে কামাবে, কিভাবে খরচ করবে। ফোর্থ কোশ্চেন উইল বি দেয়ার। চতুর্থ, যে দিনের ইলম তোমার জানা ছিল তার উপরে কতটা নিজেকে চালিয়েছ। তুমি তো মুসলমান, জানতে 5 ওয়াক্তের নামাজ ফরজ নয়, ফরজে আইন। 10 বছরের পরের থেকে ছেলে অথবা মেয়ে 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজে আইন, না পড়া গুনাহে কবিরা, না পড়া মুসলমানের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, ইসলামের সাথে তার কোনো সম্পর্ক নেই, শুধু ইসলাম থেকে বেরিয়ে চলে গেছে। যার কাছে নামাজ নেই, ইসলামে তার কোনো জায়গা নেই। একটু আগে যে মহাসাহেব এই ব্যাপারে কথা বলছিল, আমরা কতটা মন দিয়ে শুনেছি আল্লাহই জানে। আল্লাহর নবীর হাদিস, নো পোরশন ইন দিস পারসন ইন ইসলাম হু ডাজ নট সে হিজ সালাত। যার কাছে নামাজ নেই ইসলামে, আমি নবী বলছি, তার কোনো জায়গা নেই। কি করে বুঝবো যার কাছে নামাজ নেই ইসলামে তার কোনো জায়গা নেই? কি করে বুঝবো? কতটা বুঝবো? আল্লাহর পেয়ারা নবী এমন এক এক্সাম্পল দিয়েছেন যে তাজ্জব লাগে শুনলে। জিজ্ঞাসা করছো আমার সাহাবারা, সাথীরা, আচ্ছা তোমরা কান কাটা লোককে দেখেছো? আল্লাহ রাসূল দেখেছি। আচ্ছা হাত কাটার লোককে দেখেছো? দেখেছি। আচ্ছা পা নেই এরকম লোককে দেখেছো? পা কাটা? আল্লাহ রাসূল দেখেছি। বলছে আচ্ছা এরকম লোককে দেখেছো যে মাথাটা নেই এরকম লোককে? তো সাহাবারা হেসে দিয়েছে। আল্লাহ রাসূল, মাথা ছাড়া আবার লোক হয়? হাত কাটা লোক, পা কাটা লোক, কান কাটা লোক, নাক কাটা লোক সব হবে, কিন্তু মাথাটাই নেই, এটা তো হয় না। হেসে দিয়েছে। আল্লাহ রাসূল বলছে আমার উম্মত শুনে নাও, তোমরাই বলছো মাথা ছাড়া মানুষ হয় না, আমি নবী বলছি নামাজ ছাড়া মুসলমান হওয়া যায় না। কতটা আমাদের দিলে কতটা বসেছে বলুন, কতটা বুঝেছি।